ছোটবেলায় একদমই মাছ খেতেই চাইতাম না। পাতে দিলে মায়ের সাথে রাগারাগি, না হলে নাক ছিটকাতাম। এটা খাবো না, সেটা খাবো না, কত কি বায়না করতাম। আর এখন মানে বুঝি যে তখন কেন মা বাবার কথা শুনে খেলাম না। তখন তো দেখা যেত বাবা বলতো বা মা বলতো এখন খাবি না, পরে বুঝবি। বাবা বলতো খা খা, এখন যেই মাছ খেতে পারবি পরে নাও পেতে পারিস। তো ওই কথাগুলোই আসলে মিলে গেল যে আগের যেই মাছগুলো আগে চোখে দেখতাম এখন সেগুলো আমরা দেখি না। আর দেখা দেখা যায় বলতে গেলে ভুল হবে, মানে অনেক দাম, সে অনুযায়ী অনেক মাছ আনাও হয় না, খাওয়া হয় না। কিন্তু বাবার কথাগুলা আসলেই মনে পড়ে। তো যাই হোক, আজকে দুপুরে রান্না করেছিলাম পুঁই শাক দিয়ে, চিংড়ি মাছ দিয়ে, একটু আলু দিয়ে মাখো মাখো করে একটা তরকারি। আর সাথে ছিল রুই মাছ ডাঁটা আলু দিয়ে। এই তরকারিটা আজকে অনেক দিন পরেই রান্না করলাম। রুই মাছ সাধারণত ওই ভুনা বা আলু দিয়ে কালিয়ার মতো রান্না করি, এভাবেই করা হয়, কিন্তু আজকে ডাঁটা আলু দিয়ে রান্না করছি প্রায় অনেক দিন পরে। বেশ ভালোই লাগলো তরকারিটা। আমার নিজের রান্না আমি নিজেই প্রশংসা করি, কারণ কে খেয়ে ভালো বলবে না বলবে সেই অপেক্ষায় আমি থাকি না। আমার নিজের কাছে ভালো লাগলে আমি মনে করি সেটা অনেক ভালো হয়েছে। আর নিজের কাছে যদি দেখি যে না, খারাপ হয়েছে বা ভালো লাগে নাই, তাহলে আমি ধরে নেই এটা আমার খারাপই হয়েছে। তখন আমি আর কাউকে জিজ্ঞেসও করতে যাই না যে কেমন হয়েছে। তো আমার রান্না আমি সবসময় আগেই দেখি যে ভালো হয়েছে কিনা, বা আমি খেয়েই নিজেই বুঝতে পারি, এমন আর কি একটা ব্যাপার। তো যাই হোক, খাবারটা আসলেই মানে আজকে তরকারিটা, রুই মাছের তরকারিটা আমার কাছে ভালোই লাগছে। আশা করি সবার কাছেই ভালো লাগবে। তো এভাবে ডাঁটা আলু দিয়ে রুই মাছের তরকারি কে কে রান্না করেন অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন। আর সেই সময় দেখা যেত যে মানে আমার মা যদি মানে নর্মাল দেখা যায় তার আগে তো মানুষ একটু কম মশলায় তেল এগুলোই রান্না করতো, কিন্তু আমার মা যেভাবেই রান্না করতো তরকারি সেভাবেই ভালো লাগতো। কিন্তু ওই যে মানে দেখা যায় তো আলু বা হচ্ছে ডাঁটা বা অন্যান্য সবজি টবজি দিয়ে খেয়ে ফেলতাম, বাট মাছ খেতাম না। এই নিয়ে অনেক রাগারাগি করতো বাবা মা, কিন্তু কি আর করার, খেতাম না। ছোটোবেলায় যা হয় এখন আমাদের সন্তানরাও তাই করে। দেখি যে মাছ খেতে চায় না, অনেক যুদ্ধ করে মাছ খাওয়াতে হয়, বা মাছ দেখা যায় একদম ভাতের সাথে মিশিয়ে তারপর মানে না দেখা যায় সেভাবে খাওয়াতে হয়। তো ওদের অবস্থাটা ওই আমাদের মতোই হয়েছে। বাট এখনের বাচ্চারা আরও বেশি আমি মনে করি জ্বালাতন করে খাবার নিয়ে। আমরা তো তাও দেখা যায় যে খেতাম, খেতাম না যে তা না, আমরা খেতাম, কিন্তু আমাদের থেকেও যেমন এখনকার বাচ্চারা আরও বেশি জ্বালাতন করে। তো এই ছিল আজকের ভিডিওটা, মানে খাবারের দাবারের বলতে গেলে। তো সবার